খালেদা জিয়ার নামে একটা হল হবে, সেটার টাকাটা প্রায়োরিটি বেসিসে দিতে হবে, তার চেয়েও তো অনেক প্রায়োরিটি আছে। তো যাই হোক, এটা আমার নামে হল হলো না এই নিয়ে কিন্তু আমার কোনো দুঃখ নেই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়টা ভালো চলো। আমি যখন 1987 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 88 সালের প্রথম দিকে উনি জিয়া হলের ছাত্রদলের একটা প্রোগ্রামে তিনি এসেছিলেন। সেই সময় আমরা সেই মাপের নেত্রীরা ছাত্রদের একদম ছোট ছোট অনুষ্ঠানে জি জি, তো হলে একটা প্রোগ্রামে এসেছিলেন। আসলে আমরা প্রথমেই দূর থেকে ওনাকে আমি প্রথম দেখি, এবং তার যে সৌম্য দর্শন, ব্যক্তিত্বপূর্ণ, এটা আমাকে খুব আকৃষ্ট করে। পরবর্তীতে যেটা একটু আগে হাবিব ভাই বললেন যে জিহাদ যেদিন মারা যায় সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তিনি গিয়েছিলেন। হল থেকে পরে ওই দিন পরে অপরাজেয় বাংলার জি জি এখানে এসে আমরা ওনাকে এইখানে দেখেছি এবং ওনার বক্তব্য শুনেছি। এগুলো আমাদের তখন ছাত্র জীবনে আমাদের উপর এক ধরনের ইতিবাচক প্রভাব ফেলেছিল। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রক্টোরিয়াল টিমের সদস্য, সেই সময় 2004 সালে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি টিএসসিতে যোগ দিয়েছিলেন, এবং এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য যে প্রক্টোরিয়াল টিমের সদস্য সচিব হিসাবে আমি কাজ করেছিলাম সেই সময়, এবং তিনি গেছেন এইখানে গিয়ে তারপরে অনুষ্ঠান শেষে কিছুক্ষণ ছিলেন। সেই সময়টা অল্প কিছু মানুষের মধ্যে আমিও সেখানে ছিলাম, ওনার কথা শুনেছি, প্রত্যক্ষভাবে এইভাবে আমার সাথে কথা হয়নি। আপনাদের মনে আছে যে রেলওয়ে হাসপাতালের পাশে যে জায়গাটা, এই জায়গাটা একসময় রেলওয়ের বস্তি ছিল, সেটা আমরা যখন ফায়েজ স্যার তখন ভাইস চ্যান্সেলর, এটা উচ্ছেদ করা হলো এবং এই জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হলো মেয়েদের হল করার জন্য। এই উচ্ছেদ অভিযানের সময় এইটা কোঅর্ডিনেশনের আমার দায়িত্ব ছিল, এবং এই জায়গাটা উচ্ছেদের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে এখানে একটা মেয়েদের হল হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে একটা সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেই সময় মানে আমাদের সরকার এই টাকাটা ছাড় না করা এই কাজটা শুরু হয়নি। তো আমি যে কথাটার জন্য এই কথাগুলো বলছি সেটা হচ্ছে যে এরপরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটা কবি সুফিয়া কামাল হল নামে এটা নামকরণ করলেন, খালেদা জিয়ার হল এটা বাতিল করে দিলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন সাদা-দলের সমর্থক শিক্ষকরা এটার প্রতিবাদ করেছি, সিনেটে প্রতিবাদ করা হয়েছে, অন্যভাবেও প্রতিবাদ, কিন্তু এটা করা যায়নি শেষ পর্যন্ত। 2011 সালের শেষ দিকে বা 12 সালের প্রথম দিকে আমার ঠিক মনে নেই, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের একটা কমিটি হলো। সেই সাদা দলের কমিটিতে আমি যুগ্ম আহ্বায়ক হলাম। তখন এই কমিটি এবং পুরনো কমিটি 7 জন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাডামের সাথে দেখা করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট হলো, এবং সেখানে আমরা গিয়েছিলাম। তো তখন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে যে আরিফিন স্যার যে ওই যে এইভাবে ঢালাওভাবে নিয়োগ দিচ্ছেন, এইগুলো নানা কাজ করছেন, সেইগুলো উনি খুব সমালোচনা করছিলেন এবং বলছিলেন যে আপনারা কিছু করতে পারছেন না ইত্যাদি ইত্যাদি। তখন আমি কিন্তু এখানে সবচেয়ে বয়োকনিষ্ঠ, যারা এখানে গিয়েছে বয়োকনিষ্ঠ। তো আমি ওনাকে বললাম যে ম্যাডাম, বেয়াদবি না নিলে একটা কথা যদি বলি, আপনি অনুমতি দিলে বলেন। তো আমি বললাম যে ম্যাডাম, এই যে রেলওয়ের জায়গাটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়েছেন, এটা উচ্ছেদ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল করার জন্য আমরা সেখানে বেগম খালেদা জিয়ার নামে একটা সাইনবোর্ড, বড় করে সাইনবোর্ড, ছাত্রলীগ 2বার এই সাইনবোর্ডটা ফেলে দিয়েছিল, আমরা আবার লাগিয়েছি 2বার সাইনবোর্ডটা, কিন্তু স্যার ম্যাডাম আমরা হলটা করতে পারলাম না, কারণ আপনার সরকার কিন্তু টাকাটা তখন ছাড় দেওয়া হয়নি, আর এরা এসেই ওই টাকাটা ছাড় দিয়ে নিয়ে গিয়ে এই হলটা করে ফেলেছে। আজকে যদি সেই সময় টাকাটা আমরা পেতাম তাহলে এই নামটা। তখন উনি আমাকে বলল যে দেখেন, আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা প্রায়োরিটি দিই, কিন্তু আমাদের তো সারা দেশকে নিয়েই ভাবতে হয়, আর খালেদা জিয়ার নামে একটা হল হবে, সেটার টাকাটা প্রায়োরিটি বেসিসে দিতে হবে, তার চেয়েও তো অনেক প্রায়োরিটি আছে। তো যাই হোক, এটা আমার নামে হল হলো না এই নিয়ে কিন্তু আমার কোনো দুঃখ নেই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়টা ভালো চলুক, আপনারা ভালো করে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে দেখেন। এবং এইবার আওয়ামী লীগ এসে আরিফিন সিদ্দিকীর মাধ্যমে যে মানে কর্মকাণ্ড করছে, সেটার অভিজ্ঞতাও তো আপনাদের হলো, ভবিষ্যতে সুযোগ পেলে কিছু কিছু জিনিস আপনারা এগুলো প্রোটেক্ট করার বা এগুলোর জন্য বিষয় সামগ্রিকভাবে এই কথাটা বললাম। আমি এই স্মৃতিটা মানে এই জন্যই আমি এটাখানে বললাম, এটা উদ্ধৃত করলাম যে আমি এখানে বয়সে সবচেয়ে ছোট, অন্যরা কিন্তু কিছু বলছিল না, আমি সাহস করে অনুমতি নিয়ে উনি কথাটা বললাম, আর এর প্রতিক্রিয়ায় উনি এই কথাটা বলছেন। এবং তার এই বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু তিনি যে কত বড় মাপের মানুষ
যে উনি বলছেন যে আমার নামে এটা হলো, এটার জন্য প্রায়োরিটি দিতে হবে, আমাদের তো অনেক কিছুই ভাবতে হয়, তো এটা নিয়ে আমার কোনো দুঃখ মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ভালো থাকুক, এইটা তিনি বললেন। এর বাইরে আমরা আরও কয়েকবার শিক্ষকদের সাথে, প্রতিনিধি দলের সাথে গিয়েছি, উনি আমাদের কথা বলা হয়েছে, শুনেছেন, এইগুলো আমাদের একটা অভিজ্ঞতা বা আমাদের স্মৃতির মধ্যে আছে।